নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করে ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের সকালে খাবারে হচ্ছে ছোলার ডাল আর কুমড়োর তরকারি। বাবা, কুমড়োর তরকারির কালার দেখো। ঠিক ভালোই হয়েছে। এদিকে ছোলার ডাল হচ্ছে আর এদিকে কুমড়োর তরকারি বসিয়েছি। এরপরে লুচি ভাজবো। ছোলার ডাল আর কুমড়োর তরকারি হয়ে গেছে, এখন আমি এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিটা তো ভালোই ফুলেছে। দেখো, আমাদের সুদীপ্ত তো লুচি খেতে খুব ভালোবাসে। আজকে আর সারাদিন ভাতই খাবে না, ও লুচি পেলে আর কিছু চায় না। সব সময় তো এই খাবারগুলোই খেয়ে যায়। ভাত কোনো সময় খায় না। কখনো ম্যাগি, কখনো লুচি, কখনো পরোটা। দেখো কত বড় হয়েছে এটা, বললাম না এত বড় বড় হয়। ছোট নয় না, দিয়ে যাচ্ছে না, ঠিক হচ্ছে। দেখো বাবা, গেল দিদিমার কাছে। বাপরে, বিশাল বড় লুচি হচ্ছে তো। লুচিগুলো ফুলছে একবারে বিখ্যাত, তাই না? হ্যাঁ, এরকম লুচি দেখেছো? ছোটগুলো ভালো হচ্ছে, দেখিনি, আজকে দেখছি মনে হচ্ছে। একবার রুটির মতো হচ্ছে, বড় বড় লুচি। হ্যাঁ, নইগুলো অনেক বড় বড় করেছি। সেই জন্যেই বড় হচ্ছে, নাহলে তো অন্য জনের লুচি দেখি একটু একটু ছোট ছোট হ্যাঁ করে। লুচির মানে সাইজ দেখেছো? দুটো খেলেই পেট ভরে যাবে। পেট ভরে যাবে। হ্যাঁ, চলো। আমি এবার খাবো দুধ। তো এটা দুধ কি হারালো? দুধ কি হারালো? সুজি কি করে বাদ দেন নাকি সব? যা করবি কর, যা করবি কর, আমি জানি না। বন্ধু খাবে? আমি খাবো না। চান করিনি, আমি চান করি না। আমি 100 বছর ধরে চান করি না। চান করে খাবি না, আমি 100 বছর ধরে চান করি না। তো খাবো না। লুচি, লুচির সঙ্গে আছে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি আমার খাওয়াই গিয়েছে। কম প্রেশার হয়ে গেছে। এটা কি হচ্ছে? তো বন্ধুরা, এই যে আমি এখন বানাচ্ছি সুজি। সুজিটা বলে আমাকে আগে দিয়ে দাও, লুচি হয়ে গেছে। ওর তো আর মানে তস হয়েছে না, ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই সুজিটা বানাবো, তাহলেই হয়ে যাবে। সুজিটাকে আমি তেলে ভালো করে একটু ভেজে নিলাম, দুটো তেজপাতা দিয়েছি। তো এই যে বন্ধুরা, আমি এই যে সুজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি জল টল কিছুই দেবো না, এই খাঁটি দুধে আমি সেদ্ধ করবো। এখন আমি এই যে নুন দিয়ে দিলাম একটু অল্প করে। একটু সেদ্ধ হবে, তারপরে আবার দেবো চিনি। টাকা লুচি নেবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, দেখি খেয়ে তারপর আবার দেবো। হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই যে সুজি হয়ে গেছে,
চিনি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে চিনিটা গলে গেলেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটু বেরিয়েছিলাম, একটু কেনাকাটা ছিল। তো এত গরমে যা অবস্থা হয়েছে আমার, তাও গিয়েছিলাম একটু বিকালের দিকে। এখন বিকাল দুপুর কিছুই মানামানি নেই, সবসময় গরম, পাখা ছাড়া একদম থাকা যাচ্ছে না। তো দেখিয়ে দিই বন্ধুদের ঘরে কী কিনলাম। অনেক দিন থেকে ভাবছি যে যাবো করছি, কিন্তু এই গরমে বেরোতে পারছি না। এই দেখুন বন্ধুরা, সুতির কাপড় নিয়েছি। এখন গরমে যে কাপড়গুলো নিয়েছি সুতির, কেমন লাগছে? ভালো যা লাগছে। এই যে একটা নিয়েছি, আর এখানে নিয়েছি ব্লাউজ সুতির। এই যে একটা হলুদ নিয়েছি, আর একটা এই যে লাল খয়েরি। আরও আছে আর এখানে নিয়েছি এই যে ব্লাউজ, যে একটা লাল খয়েরি ব্লাউজ, এই যে ডিজাইনওয়ালা। এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। এই একটা সুতির শাড়ি নিয়েছি। তোমার কোন কাপড়টা ভালো লাগছে, এটা না এটা? এটা হলুদ লাল পাড়, একদম ফাইন কাপড়গুলো, একদম পারফেক্ট। এখন আছে দুটো, এগুলো বাড়িতে পরার জন্য নিয়েছি, আর এগুলো এখানে ওখানে যাওয়া যাবে পরে। এই যে এই কালারটা নিয়েছি, এগুলো খুব হালকার মধ্যে কাপড়গুলো, গরমে ভারী কাপড় পরা যায় না। এই যে হালকার মধ্যে এই কাপড়গুলো, মানে একই ডিজাইন। এই যে আর একটা নিয়েছি, হ্যাঁ কালার আলাদা। এই যে এটা হচ্ছে হলুদ, আর এটা গোলাপি, ডিজাইনটা একই, কালারটা আলাদা। এই গরমে এগুলো পরে খুব আরাম আছে, একদম পাতলার মধ্যে। ভারী কাপড় এখন আর গরমে পরা যায় না। এই যে এরকম তাহলে বন্ধুরা, আমার এই শাড়িগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।